सर्वपाप प्रणाशनम। যার নাম স্মরণ করলে, যার নাম মনে মনে করলে, যার নামে গদগদ হলে সমস্ত পাপ দূর হয়ে যায়। নাম সংকীর্তনম বিশ্ব সর্বপাপ প্রণাশনম। প্রণাম দুঃখ সমানম। যাকে প্রণাম করলে সমস্ত দুঃখের হরণ হয়ে যায়, সেই প্রভুর মাথায় ব্যথা। ত্বং নমামি হরিপদম। আমি সেই প্রভুকে, সেই নারায়ণকে প্রণাম করি। তো প্রভু, তুমি তো সর্বজগতের বৈদ্য, তুমি তো সবাইকে ভালো রাখো, তুমি তো এই চরাচর পালন করছো, তুমি তো পালন কর্তা। তো তুমি আমাকে বলে দাও, তোমার এই মাথা ব্যথা কি করে দূর হবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওই নারদ, কোনো প্রকৃত ভক্তের পদধূলি আমার মাথায় এনে দাও। সেই ভক্তের পদধূলি যখন আমি মাথার মধ্যে নেব, সেই পদরোজ মাথার মধ্যে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথা ব্যথা ভালো হবে। নারদ মুনি কি করলেন? প্রথমেই ছুটলেন তার অর্ধাঙ্গিনী সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতীর কাছে। তারা কেউ দিলেন না। নারদ, তুমি বলো কি যে আমাদের পতিদেবের মাথায় আমরা চরণ ধুলি দেবো? এর মতো পাপ কোথাও আসে? আমরা পারবো না। নারদ মুনি সপ্ত ঋষির কাছে গেলেন। তারাও বললেন, কি বলছো নারদ, এরকম হতে পারে না, আমরা কখনোই পদধূলির মাথায় দিতে পারবো না। এইভাবে তিনি এক এক করে সমস্ত ভক্তদের কাছে গেলেন, যারা নারায়ণের খুবই সান্নিধ্য প্রাপ্ত করে আছেন। কেউ এই পদধূলি দিতে চাইলেন না। অবশেষে নারদ মুনি হতাশ হয়ে গেলেন সেই শ্রীকৃষ্ণের কাছে। ভগবানকে বললেন, প্রভু, কেউ তোমাকে পদধূলি দিতে চাইছে না, তো তুমি বলো আমি কোথায় যাব, কোথায় গেলে সেই পদধূলি পাবো? ভগবান বললেন, ওই নারদ, যাও তুমি সেই মধুময় বৃন্দাবনে, যেখানে গোপীরা আমার বিরহে রাত কাঁদছে, তাদের নয়ন বাড়ি ধরাচ্ছে সেই বৃন্দাবনের গুলির মধ্যে। তুমি সেখানে যাও, তারা তোমায় পদধূলি দেবে। নারদ মুনি কাল বিলম্ব করলেন না, তৎক্ষণাৎ ছুটলেন সেই বৃন্দাবনে। চলুন আমরাও একটু বৃন্দাবনে যাই। সবাই একটু চোখ বন্ধ করবেন, হাত জোর করবেন, আমরা সবাই বৃন্দাবনে পৌঁছে যাব। চলে আমার
वृंदावन धाम की जय, राधा कुंडो की जय, श्याम कुंडो की जय, निकुंज गोकुल की जय। जय जय श्री राधे गोविंद। নারদ সেখানে পৌঁছালেন, কি দেখলেন তিনি? সেখানে দেখলেন গোপীরা কাঁদছে, কৃষ্ণ বিরহে গোপীরা কাঁদছে। কোন গোপী বলছে, কাল বলে কালা গেল মধুকুলে, সে কালে আর পথে বাকি, সে কালে আর পথে এখনো তো সে এলো না রে, কবে আসবে জানি না, কেন সে চলে গেল? আমাদের এই যৌবন যারা যে আমরা সহ্য করতে পারছি না, সেই শ্যাম নাগরের জন্য আমরা এই যৌবন ধরে রেখেছি। তার সঙ্গে আমাদের শেষ দেখা হয়েছিল সেই রাসলীলা মঞ্চে। এইবার যে আমরা বয়স্ক হচ্ছি, এবার যে আমরা বুড়িয়ে যাচ্ছি, মৃত্যু তো আমাদের হবেই, মৃত্যু লোকে আমরা আছি। তাহলে আমাদের শ্যাম নাগরকে কিভাবে আনন্দ দেব, কেমন করে তাকে আনন্দ দিতে পারবো, কি করে তাকে খুশি রাখতে পারবো? বল বল সখী, বলে দে, বলে দে।
আর সেখানে গোপীরা কি করছে? কোনো গোপী বলছেন মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। বলছে আমরা তো সবাই মরে যাব, কিন্তু আমাদের কানুর মতো নাগরকে, শ্যাম নাগরকে কার কাছে রেখে যাব? কে তার যত্ন করবে? নারদ মুনিকে তারা দেখে বললেন, ওহে নারদ, তুমি এলে, তুমি শ্যাম নাগরের খবর নিয়ে এসেছ। সে কেমন আছে গো? কি করছে গো? রুক্মিণী সত্যভামায় নাকি তার ঠিক মতো সেবা করছে? সে কি ঠিক আছে? আমাদের জন্য কি তাদের মন খারাপ করে না? বলো বলো নারদ, বলো। নারদ মুনি সমস্ত বৃত্তান্ত বললেন। সমস্ত বৃত্তান্ত শুনে কবিরা বললেন, আমরা তাকে ভগবান বলে মানি না, তোমরা তাকে ভগবান বলে মানতে পারো, আমাদের কাছে সে চোর, আমাদের কাছে সে ঠক। কেন যশোদা মা বেঁধে রেখেছে তাকে দড়ি দিয়ে জানো না? নন্দ বাবার পাদুকাশে মাথায় করে নিয়ে গেছে, গোপ বালকদের ঘাড়ের উপরে চেপেছে, তাদেরকেও সে ঘাড়ে চাপিয়েছে। তাহলে কেমন করে সে ভগবান হলো? তোমাদের কাছে সে ভগবান হতে পারে, আমাদের কাছে সে আমাদের শ্যামনগর, আমাদের বন্ধু, আমাদের ঠক, আমাদের চোর, মাখন চোর। আমাদের পদধূলি দিলে আমাদের যদি পাপ হয়, আর ওই শ্যামনগরের মাথার ব্যথা যদি ভালো হয়, তাহলে নিয়ে যাও, তুমি এই পদধূলি নিয়ে যাও বৃন্দাবনের চারিপাশে, নিকুঞ্জ বনের চারিপাশে, যমুনার দুই ধারে যেদিকে তাকাবে সব গোপীদের পদধন পদরজ, এই পদরজ তোমরা নিয়ে যাও। আর গোবিন্দের মাথায় এই পদরজ নিয়ে যদি আমাদের নরকেও যেতে হয়, আমরা নরকে গিয়েও নাচবো, হা গোবিন্দ বলে নাচবো। কারণ আমাদের যদি নরকে গিয়েও ভগবানের মাথার ব্যথা ভালো হয়, আমরা তাকেও খুশি হব। যাও যাও নারদ, তুমি নিয়ে যাও এই পদরজ। নারদ মুনি কাল বিলম্ব করলেন না, তিনি আঁচলে ভরে পদরজ নিয়ে গেলেন। আর নিয়ে গিয়ে ভগবানের কাছে গিয়ে দেখেন ভগবান হাসছে। নারদ মুনি বললেন, কি লীলা প্রভু তোমার? আমাকে তুমি এত কষ্ট করে পাঠালে এই পদরজ নেবার জন্য, আর তুমি হাসছো, তার মানে তোমার কিছু হয়নি? যে নয় নারদ, আমার তো মাথায় ব্যথা হয়েছিল, কিন্তু ওই গোপীরা যখন আমার বিরহে, আমার মঙ্গল কামনায় দু ফোঁটা চোখের জল যখন এই বৃন্দাবনের ধুলিতে ফেলেছেন, তখনই আমার মাথার ব্যথা ভালো হয়েছে। তো এনেছে যখন, তাও দাও নারদ, এই যে সাধারণ ধুলা নয়, এই যে গোপীদের পদরজ, গোপীদের চরণ ধুলি। তাই এই গোপীদের চরণ ধুলি নিয়ে ভগবানের মাথায় ব্যথা ভালো হলো। তাই আমি অধম সাধন চক্রবর্তী আপনাদের সামনে এই যে ভাগবত মহতি কথা প্রারম্ভ করার পূর্বে আপনাদের পদধূলি নিয়ে, পদরজ নিয়ে মহতি করা শুরু করছি। আপনাদের কাছে অনুরোধ করব, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। সুতরাং এই যে পদরজ এখন তো আর সেগুলো হয় না, আগেকার দিনে হতো। আমাদের দাদু ঠাকুমারা নিয়ে যেতেন, আমাদেরকে গড়াগড়ি দেওয়াতেন, তারা গড়াগড়ি দিতেন। তো এখন অন্তত পক্ষে আমি রিকোয়েস্ট করবো, জাস্ট একটু পদধূলি নিয়ে মাথায় নিন। হরে কৃষ্ণ। আর আমার সঙ্গে বলুন, অঙ্গে মাখো মাখো রে তো জোরে মাখো, এই তো Say
আমাদের এই ভাগবত মহতী কথা। আগেই বলেছি আমরা খুবই ভাগ্যবান, তাই এই ভাগবত মহতী কথা শ্রবণ করতে পারছি। আর এই ভাগবত মহতী কথা শ্রবণ করলে কি হয়? অজ্ঞান হেতুকৃত মোহমদান্ধকার নাশন, আমাদের অজ্ঞানতার বাজ্ঞানতার যে সমস্ত পাপ, যে সমস্ত অপকর্ম আমরা করে থাকি, সেগুলো নাশ হয়। আর কি হয়? বিধায় হি তদুপায়ে বিবেক হয়, আমাদের বিবেকের উৎপত্তি হয়। বিবেক কি? ভিতরে যাচ্ছি না, আগের শ্লোকে যাচ্ছি। যেমন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অতীব পবিত্র এবং মহৎ গ্রন্থ, এবং সেইরূপ আমাদের যে মানব দেহ হচ্ছে খুবই দুর্লভ, এবং মানব দেহ খুবই পবিত্র। কি করে? শাস্ত্রে বলেছেন, হৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম লবম সুকল্পম গুরুকর্ণধারম। এরকম হৃদেহমাদ্যম, হৃ মানে নর, মানে আমরা মানুষ, দেহ আদ্যম, আদি, কত আদি তার কোনো ঠিক না। কবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে না, কত কল্প আগে, কত প্রলয় আগে, কেউ বলতে পারবেন না সনাতন ধর্ম কবে সৃষ্টি হলো। বাকি ধর্মের সৃষ্টিকর্তা আছেন, সৃষ্টির একটা জন্ম তারিখ আছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষ জন্ম হওয়ার কোনো জন্ম তারিখ বা কোনো সময় নাই। তা বলছে দেহ মাধ্যম সুলভ, খুবই সুলভ। সুলভ কেন না? এই মানব জন্মে, মানব দেহতে আমরা সাধু সঙ্গ করতে পারছি, সৎসঙ্গ করতে পারছি, হরিনাম সংকীর্তন করতে পারছি। বাকি জন্মে কিন্তু এগুলো পায় না। আমাদের ৮০ লক্ষ জন্মজনি পার করার পরে ৪ লক্ষ জন্মজনি, মোট ৮৪ লক্ষ জন্মজনিতে আমাদের ভ্রমণ করতে হয়। কিন্তু তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মানব জন্ম। তাই এই মানব জন্মে আমরা সাধু সঙ্গ করতে পারছি। আর কি বলছে? মায়ানুকূলেন নভাস্যতে ঋতম, মায়ানুকূলেন নভাস্যতে ঋতম কুমার ভবাবধি ন করে স আত্মা। ভগবান বলছেন আমার মায়া অনুকূল করে দিলাম, অর্থাৎ যেখানে এই সৎসঙ্গ ভগবান কথা হয়, ভাগবত কথা হয়, সেখানে মায়া প্রবেশ করতে পারেন না। ওই যে মায়াকে তোমাদের অনুরূপ করে দিলাম, 3টে জিনিস দিলাম। একটা সুদক্ষ গুরু দিলাম আমাদের এই দেহ নৌকাকে পার করার জন্য, আমার মায়াকে করে দিলাম
সৎসঙ্গে আসার জন্য তোমাদের প্রবৃত্ত করলাম, সুন্দর একটা মানব দেহ দিলাম। এরপরেও যদি তোমরা উদ্ধার হতে না পারো, তোমরা যদি ভগবানের প্রতি ভক্তি না করো, তোমরা যদি ভগবান অর্চনা না করো, মনের মধ্যে যদি বিশ্বাস না রাখো, তাহলে তোমরা আত্মঘাতী হবে। যখন আত্মঘাতী হয়, অপঘাতে মৃত্যু হয়, এই সংসারে এসেও তোমাদের কিছু হলো না, তাহলে তোমাদের সেই জন্মান্তরে যেতে হবে। কি সেই জন্মান্তর? ওই যে বললাম 84 লক্ষ জন্ম যদি, কি কি সেইগুলো? স্থাবরং লক্ষ বিংশতি, নবো লক্ষশ্চ জলজা, গৃণাং রুদ্রলক্ষশ্চ, 10 লক্ষশ্চ অন্ডোজা, 30 লক্ষ পশূনাঞ্চ, 4 লক্ষশ্চ মানবাঃ। স্থাবরং লক্ষ বিংশতি। স্থাবর কি? পৃথিবী তলের ওপরে যত বৃক্ষ আদি আছে, লতা পাতা বৃক্ষ আদি, এই বৃক্ষ আদি বট গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, এই ধরনের বিভিন্ন গাছ হতে 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 যেদিন এই ভক্তিমতী তুলসী গাছ রূপে জন্মগ্রহণ হবে, গ্রহীত হবে, সেই দিন আর সেই তুলসীর পাতা যখন শ্রীকৃষ্ণ চরণে সমর্পিত হবে, সেই দিন এই বৃক্ষজনী হতে, স্থাবর জন্মজনী হতে মুক্তি লাভ হবে। তারপর কোথায়